হ্যালো সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, হাউ আর ইউ? লার্নিং অ্যাডভান্স ইংলিশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা শিখব মডিফায়ার্স সম্পর্কে। মডিফায়ার্স কি, মডিফায়ার্স কত রকমের, মডিফায়ার্স কোথায় ইউজ করতে হয়, তো এই সব কিছুই থাকবে আজকের ভিডিওতে আলোচনা। আজকে বেসিক পার্ট 1টা দেবো, পরের ভিডিওতে আমরা আরও ডিটেলসে শিখবো, কারণ একটা ভিডিওতে মডিফায়ার্সের সব কিছু কভার করা সম্ভব নয়। তো আজকের প্রথমেই জানবো যে মডিফায়ার্স কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মডিফায়ার্স অ্যান্ড হাউ টু ইউজ মডিফায়ার্স, এই সব সম্পর্কে, অ্যান্ড কাইন্ডস অফ মডিফায়ার্স। তো দেখা যাক মডিফায়ার্স। MODIFIERS। তো মডিফায়ার্স কথাটা এসছে মডিফাই থেকে। MODIFI, মডিফাই মানে কি? চেঞ্জ করা, অর্থাৎ একটু পরিবর্তন নিয়ে আসা হচ্ছে মডিফায়ার্সের কাজ। তো একটা এক্সাম্পল দেওয়া যাক, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। আমরা যখন বাজার থেকে একটা ছোট চারা গাছ নিয়ে আসি, তখন চারা গাছটা কেমন লাগে? যার একটি মাত্র শাখা থাকে আর কয়েকটি পত্র থাকে, ফলে চারা গাছটা কি অতটা সুন্দর লাগে না। কিন্তু যখন আস্তে আস্তে বড় হয়, আরও অনেক পাতা হয়, শাখা পোশাখা হয়, তখন গাছটাকে অনেক বেশি সুন্দর লাগে। তো মডিফায়ার্সও তাই। মডিফায়ার্স বাক্যে ব্যবহার করলে বাক্যগুলো দেখতে সুন্দর লাগবে এবং বাক্যগুলো আকারে বড় হবে। সুতরাং আজকে আমরা শিখব যে সেই মডিফায়ার্সগুলো কীভাবে ব্যবহার করতে হয়। তো মডিফায়ার্স কি করে? শুধু চেঞ্জ করে তাই নয়, মডিফায়ার আমাদের এক্সট্রা ইনফরমেশন দিতে পারে। এক্সট্রা বলতে পারো, মোর বলতে পারো, অথবা অ্যাডিশনাল। তো এই কাজগুলোই হচ্ছে মডিফায়ার্সের কাজ। যে শব্দটাকে বিশেষিত করছে সেই শব্দের সম্পর্কে আরও এক্সট্রা ইনফরমেশন দেয়। তাহলে প্রথমে আমি দুটো এক্সাম্পল দেখব বাক্যে। আমরা প্রায় প্রতিটা বাক্যে মডিফায়ার্স ইউজ করে থাকি আমাদের অজান্তেই। প্রথমে একটা বাক্য লিখছি, The happy boys shouted loudly। তাহলে এই যে বাক্যে হ্যাপি বয়েজ শাউটেড লাউডলি, বাক্যের প্রধান দুটো অংশ খুঁজে নিতে হবে, কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব। তাহলে বয়েজটা হচ্ছে সাবজেক্ট আর শাউটেডটা ভার্ব। এখন এই যে বয়েজ, ছেলেগুলো কেমন? হ্যাপি। তাহলে হ্যাপি ছেলেদের সম্পর্কে বর্ণনা দিচ্ছে। এছাড়াও একটা ডিটারমিনার রয়েছে, এটা কি? ডিটারমিনার। তো ডিটারমিনার্সগুলো মডিফায়ার্সের মধ্যেই পড়ে। তাহলে এখানে বয়েজ হচ্ছে নাউন আর হ্যাপিটা হচ্ছে মডিফায়ার্স। আর এ শাউট করছে সেটা হচ্ছে লাউডলি। তাহলে লাউডলি শাউটেড সম্পর্কে আরও বেশি ইনফরমেশন দিচ্ছে। তো এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার এটা মডিফায়ার্সের কাজ করেছে। আর একটা এক্সাম্পল দেখা যায়, দ্য লিটিল red kite fell to the ground, GROUND। তাহলে এই বাক্যটাই কাইটটা হচ্ছে সাবজেক্ট এবং ফেলটা হচ্ছে ভার্ব। কিন্তু ঘুড়িগুলো কেমন? রেড, লাল রঙের। কীরকম? সাইজটা কেমন? ছোট্ট। এছাড়াও রয়েছে একটা ডিটারমিনার। তাহলে এখানে তিনটে ওয়ার্ড, একটা হচ্ছে রেড, লিটিল এবং দা, এগুলো সবই কাইটকে বর্ণনা করেছে। তাই এগুলো সবই হচ্ছে মডিফায়ার্স। এদিকে ফেল টু দ্য গ্রাউন্ড, এই টু দ্য গ্রাউন্ড এটাকে যদি কাকে মোর ইনফরমেশন করছে? ফেল। কোথায় পড়ে গিয়েছিল? আমরা যদি এটা হোয়ার দিয়ে প্রশ্ন করি, কোথায় পড়ে গিয়েছিল, তাহলে টু দ্য গ্রাউন্ড ইজ টেলিং মোর অ্যাবাউট দ্য ভার্ব ফেল, সো ইট ইজ অ্যাডভার্ব মডিফায়ার। এরকমভাবে আমরা প্রতিটা বাক্যেই প্রায় মডিফায়ার্স ব্যবহার করে থাকি। এবার আমি তিনটে এক্সাম্পল দেব, তাহলে বুঝতে সুবিধা হবে যে মডিফায়ার্স কত রকমের হয়। এখন একটা বাক্য দিচ্ছি, দেয়ার ওয়াজ এ ট্রি হিয়ার। তাহলে 2 নম্বর, দেয়ার ওয়াজ আ ট্রি in this place, PLACE। 3 নম্বর বাক্য লিখছি, there was a tree where I am now। তাহলে এই তিনটে বাক্য লেখা হয়েছে। প্রথম বাক্যে হচ্ছে there was a tree here, এখানে একটা গাছ ছিল।
ইন দিস প্লেস মানেও এই জায়গায় একটা গাছ ছিল, আবার হোয়ার আই এম নাও, আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে কিন্তু গাছটা ছিল। তাহলে তাহলে কোথায় ছিল, ভার্বকে মডিফাই করছে ওয়াজ, কোথায় ছিল, হিয়ার কাকে বলছে, এই ওয়াজ ভার্বটাকে মডিফাই করেছে। এখানে ইন দিস প্লেস কাকে মডিফাই করছে, ওয়াজ ভার্বটাকে মডিফাই করছে। আবার হোয়ার এটা টেলিং মোর অ্যাবাউট দ্য ভার্ব ওয়াজ, কোথায় ছিল। তাহলে এগুলো সবই হচ্ছে ভার্বকে মডিফাই করছে, তাই এগুলো সব অ্যাডভার্বিয়াল মডিফায়ার্স। এখানে একটা সিঙ্গেল ওয়ার্ড, তাই এটাকে বলা হবে অ্যাডভার্বিয়াল ওয়ার্ড মডিফায়ার। এটা যেহেতু ফ্রেজ, তাই এটাকে বলা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ মডিফায়ার। আর এটা যেহেতু ক্লোজ, একটা সাবজেক্ট আছে আর একটা ভার্ব আছে, তাই এটা ক্লোজ মডিফায়ার, অ্যাডভার্বিয়াল ক্লোজ মডিফায়ার। তাহলে এখান থেকে ক্লিয়ার হয়েছে যে আমরা মডিফায়ার্সকে কটা ভাগে ভাগ করতে পারি। তো প্রথম ভাগটা হচ্ছে 1 নম্বর ওয়ার্ড মডিফায়ার, ওয়ার্ড মডিফায়ার্স। 2 নম্বরে ফ্রেজ মডিফায়ার, ফ্রেজ মডিফায়ার। 3 নম্বরে কি শিখলাম, ক্লোজ মডিফায়ার, ক্লোজ মডিফায়ার। তাহলে যত মডিফায়ার্স আছে আমরা মোটামুটি এই 3টে ভাগে ভাগ করতে পারি, ওয়ার্ড মডিফায়ার, ফ্রেজ মডিফায়ার এবং ক্লোজ মডিফায়ার। তো মডিফায়ার্স হয় অ্যাডজেক্টিভ হবে অথবা অ্যাডভার্ব হবে, অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ ইকুইভ্যালেন্ট, অ্যাডভার্ব আর অ্যাডভার্ব ইকুইভ্যালেন্ট। এই মডিফায়ার্সকে আমরা তাহলে 3টে ভাগে ভাগ করলাম। আমরা পরের দিন যে অ্যাডজেক্টিভ মডিফায়ার্স, সেই অ্যাডজেক্টিভ মডিফায়ার্স সম্পর্কে ডিটেলস আলোচনা করব। সেখানে অ্যাডজেক্টিভ মডিফায়ার্স কত রকমের হয় সব কিছুই শেখা হবে। তো যদি ক্লাসটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন এবং দেখতে থাকবেন অ্যাডভান্স ইংলিশ লার্নিং ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।